গেছে। 300 বছর আগে মোবাইল ডাক পিয়ন কিছু ছিল না। তখনকার দিনে মিরন দুটো বাজ পাখি পুষেছিল, একটার নাম আছে পান্নালাল, দ্বিতীয়টা হীরালাল। চিঠি নিয়ে কিন্তু এরাই আসা যাওয়া করতেন। তাদের স্বাগত বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভ্রমণ বার্তায় আপনাদের জানাবো মির্জাফরের গল্প। আশা করছি আজকে আমি আপনাদেরকে এক নতুন তথ্য মির্জাফর সম্পর্কে দিতে পারব। মুর্শিদাবাদের পদে পদে পথে পথে লেখা আছে বাংলার স্বাধীনতা ও পরাধীনতার ইতিহাস, দেশপ্রেম আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। সেই ইতিহাসে মির্জাফর এক বিশ্বাসঘাতকের নাম। পলাশীর প্রান্তরে পরাজয়ের সঙ্গে জড়িয়ে আছে একটি দরজা। এই দরজা বা গেট নিমক হারাম দেউরি বা বেঈমানের দরজা নামেই সবার কাছে পরিচিত। বিশ্বাসঘাতকদের সর্দার মির্জাফরের বাড়ির প্রধান ফটককেই জনসাধারণ ওই নাম দিয়েছে। গেটের কয়েক মিটার ভেতরে জাফর পরিবারের বংশধরদের মালিকানাধীন একটি বাড়ি এবং একটি ইমামবাড়া রয়েছে। মহররমের দিন ইমামবাড়াটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। প্রাসাদের একটি দেওয়ালে ভাঙা নীল টিনের সাইনবোর্ড ছাড়া এখন প্রাসাদের আর কিছুই অবশিষ্ট নেই, যা এটিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। এখানে যে ভবনটি ছিল তা একসময় জাফরাগঞ্জ দেউরি নামে পরিচিত ছিল এবং সিরাজের সেনাবাহিনীর সর্বাধিনায়ক থাকাকালীন এটি মীর জাফরের বাসভবন ছিল। ঐতিহাসিক নথি অনুসারে জাফরের প্রাসাদটি মিনার এবং বুরুজ দিয়ে সুরক্ষিত ছিল এবং আক্রমণ থেকে রক্ষা করার জন্য এতে একটি কামানও রাখা থাকত। ভারতীয় ইতিহাসে এই প্রাসাদের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পলাশীর যুদ্ধের আগে ব্রিটিশ অফিসার উইলিয়াম ওয়াটস, মীর জাফর এবং তার পুত্র মীর মিরানের মধ্যে এখানে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। মীর জাফর আলী খান বাহাদুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমর্থনে প্রথম নবাব হয়েছিলেন বাংলার নাজাফি নবাবের বংশধর সৈয়দ আহমেদ নাজাফির দ্বিতীয় পুত্র। তিনি ইংরেজ কোম্পানির সাথে যোগসাজশ করেন এবং বাংলার শাসক নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাত করেন, যিনি তার নিজের আত্মীয়। ব্রিটিশরা শয়তানি এবং ধূর্ত হয়ে নবাব সিরাজকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল, যাতে তারা তার জায়গায় একজন পুতুল নবাবকে বসাতে পারে এবং তার সাহায্যে তারা যতটা সম্ভব অনুগ্রহ অর্জন করতে পারে। রবার্ট ক্লাইভ নবাবের পরিবারের কিছু কালো ভেড়া খুঁজে বের করার জন্য তার ঘনিষ্ঠ সহযোগীদের নিয়োগ করেছিলেন এবং দীর্ঘ তদন্তের পর তারা মির্জাফর এবং তার বন্ধুদের লক্ষ্যবস্তু করেছিলেন, যারা নবাব সিরাজউদ্দৌলার সাথে বিরোধে লিপ্ত ছিল। তাই মির্জাফরকে বিচার করতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই 1700-1800 শতাব্দীর নবাবী আমলের পরিবেশে। সে যুগে নাজাফিরা ছিলেন পবিত্র হযরত মুহাম্মদের বংশের কবরের চাবিরক্ষক, যে কারণে তাদের পয়গম্বরের বংশধরও বলা হতো। তাদের বিশ্বাসযোগ্যতাও ছিল গগনচুম্বী, তাই দরবারে সম্রাটের পরেই ছিল তাদের সম্মান। তারা এক বিশিষ্ট সম্মানের অধিকারী ছিলেন। মির্জাফরের পিতা আহমেদ নাজাফি ছিলেন এই নাজাফি বংশের সন্তান। তিনি ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল ধর্মগুরু পদে ছিলেন। মির্জাফরের মাতা ছিলেন মোগল সম্রাটের জ্যেষ্ঠ ভ্রাতার দারাশিকোর কন্যা নাজিমুন্নেসা বেগম। তার দুই চাচা ছিলেন প্রথমে গোয়ালিয়র দুর্গের কিল্লাদার, পরে উড়িষ্যার উপরাজ্যপাল। ধর্মভীরু বিশ্বাসী মির্জাফরের সাথে নবাব আলীবর্দী খান তার বোন শাহখানামের বিবাহ দেন এবং তাকে দরবারে প্রধান সেনাপতি পদে অভিষিক্ত করেন। এর ফলে মির্জাফর আরো ক্ষমতাবান ও খ্যাতিমান হয়ে ওঠেন। বিচক্ষণ মির্জাফর সব দিক থেকে যোগ্য এই রাজ কর্মচারীকে ডেকে কোরআন ছুঁয়ে শপথ করেন যে তার মৃত্যুর পরে মির্জাফর যেন সর্বশক্তি দিয়ে তার নাতি সিরাজদৌলাকেই সিংহাসনে বসাবে এবং নবাব আলীবর্দী খান মারা গেলে তার সিংহাসনের দাবিদার ছিল অনেকেই। মির্জাফরের জামাতা মীর কাসেম সিরাজের অপরাপর 3 ভাই, কিন্তু সকল কিছুকে অগ্রাহ্য করে মির্জাফর সিরাজকে সিংহাসনে বসান। অনেক ঐতিহাসিকরা এই ব্যাপারে একমত যে এতে কোনো সন্দেহ নেই যে মির্জাফরের সহায়তা না পেলে সিরাজ কোনোদিনই সিংহাসনের নবাবী পদ লাভ করতে পারতেন না। সেই সময় আলীবর্দী মারা যাওয়ার পরে
শূন্য সিংহাসনের দাবিদারদের অগ্রাহ্য করে মির্জাফর সিংহাসনে বসার সুযোগ করে নিতে পারতেন, কিন্তু সৈন্যদল, প্রজা, দরবার সবকিছুই তো তার ছিল, তার হাতের মুঠোয়। কোনো বাধাই ছিল না তার নবাবী মসনদে বসার বিপক্ষে। কিন্তু সাচ্চা মুসলমান ধর্মবীর নাজাফি বংশধর তার প্রভুর কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তাই তার থেকে সবকিছুতেই যোগ্যতাহীন সিরাজকে সিংহাসনে বসিয়ে কোরআন ছুঁয়ে তার শপথ রক্ষা করেছিলেন। বিচক্ষণ নবাব আলীবর্দী খান বুঝেছিলেন যে তার মৃত্যুর পরে একমাত্র যোগ্য ব্যক্তি হলো মির্জাফর আলী খান। সাচ্চা মুসলমান মির্জাফরকে ধর্মের বাঁধনেই বেঁধে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে শত ঝঞ্ঝাট বাধা সরিয়ে সে যেন তার নাতি সিরাজদৌলাকেই সিংহাসনে বসান। মির্জাফরের বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে বিতর্ক যাই থাক, পলাশির যুদ্ধের পরের যে করুণ গল্পের কাহিনী আমরা শুনি তা বড় মর্মান্তিক। নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ার পর 1757 সালের 2রা জুলাই নেমক হারাম দেউরির প্রাঙ্গণে একটি নিম গাছের নিচে মীর মিরানের নির্দেশে মোহাম্মদ আলী বেগ কর্তৃক নিহত হন। ইংরেজদের এই বিজয়ের ফলে বাংলা তাদের নিয়ন্ত্রণে আসে, যার ফলে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। এর আগে ব্রিটিশরা কেবল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতাকা তলে ভারতে ব্যবসা করতেন। 1756 সালের 4 ফেব্রুয়ারি অর্থাৎ পলাশির যুদ্ধের প্রায় 5 মাস আগেকার কথা। সেট উমিচাঁদের বাগানে নবাব কয়েক হাজার শক্তিশালী সৈন্য নিয়ে এগিয়ে আসেন এবং ইংরেজদের সাথে যুদ্ধ আরম্ভ হয় 5 ফেব্রুয়ারি সকাল 6টায়। ক্লাইভ কয়েকজন সৈন্য নিয়ে নবাবের তাঁবু আক্রমণ করেন, কিন্তু কুয়াশার জন্য এই যুদ্ধের ব্যর্থতা প্রকাশ পায়। চতুর ক্লাইভ তখন নবাবের সাথে শান্তি চুক্তিতে উৎসাহিত হন। ঠিক সেই সময় খবর আসে যে আফগান শাসক আহমেদ শাহ দিল্লি দখল করেছেন এবং তিনি বিহারের দিকে এগিয়ে আসছেন। এমতো অবস্থায় নবাব ঘাবড়ে যান। সেই সময় জগৎ সেতের এজেন্ট রঞ্জিত রায়ের দ্বারা উপস্থাপিত শান্তি চুক্তি নবাব গ্রহণ করেন এবং 1757 সালের 9 ফেব্রুয়ারি ওই চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির নামই ছিল ইতিহাসে আলীনগরের সন্ধি। মির্জাফর যখন বুঝতে পারলেন যে ইংরেজদের ক্রমবর্ধমান লোভ লালসার দাবি পূরণ করা তার পক্ষে আর সম্ভব নয়, তখনই ইংরেজরা প্রচার শুরু করেন যে মির্জাফর তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন। 1760 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ইংরেজরা তাকে স্বীয় জামাতা মীর কাসিমের অনুকূলে নবাবি ছেড়ে দিতে বাধ্য করেন, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। মীর কাসিম নিজেকে স্বাধীন নবাব হিসেবে ভাবতেন, আর ইংরেজরা চাইতেন নতুন নবাব যেন তাদের ক্রীড়নক হয়ে থাকে। এর পরিণতি স্বরূপ মীর কাসিমের সাথে ইংরেজদের সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। 1763 খ্রিস্টাব্দে ইংরেজরা মীর কাসিমকে সরিয়ে মির্জাফরকে পুনরায় মসনদে বসায়। 1765 খ্রিস্টাব্দে মির্জাফরের মৃত্যুর সঙ্গে তার নবাবী অবসান ঘটে। যে জায়গাটায় আপনি এসেছেন জায়গাটার নাম কিন্তু জাফরাগঞ্জ। এর ভেতরে আছে নবাব মির্জাফর তার পারিবারিককে নিয়ে পুরো 1100 সমাধি আছে এর ভেতরটায়। এখানে কিন্তু 1100 কবর আপনাদেরকে বলবো না, যেগুলো মেন আছে তাদের কবরগুলো আপনাদেরকে বলে দিব। যে হাজারদুয়ারি প্যালেসটা আপনারা দেখতে এসেছেন বা দেখবেন, তার কিন্তু এটা মালিকের কবর আছে। এনার নাম আছে নবাব নাজিম হুমায়ুন জাহ। এই হুমায়ুন জাহ ছিলেন মির্জাফরের 5ম বংশধর। ইনি বানিয়েছিলেন হাজারদুয়ারি প্যালেসটা, যেটা আপনি দেখবেন, তার কিন্তু এটা মালিকের কবর, হুমায়ুন জাহ নাম। আসবেন। এটা হচ্ছে হুমায়ুন জাহর বাবা, নাম আছে ওয়ালা জাহ। নবাবী 3 বছর করেছেন 1821 থেকে 24। 3 নম্বর কবর যেটা আছে হুমায়ুন জাহর কাকা, নাম কিন্তু আলী জাহ। 11 বছর নবাবী করেছেন 1810 থেকে নিয়ে 1821। হাজারদুয়ারির ভেতরে যখন আপনারা যাবেন এসব নবাবদের ছবিগুলো দেখতে পাবেন। আসেন। হাজারদুয়ারির সামনে একটা সাদা রঙের বড় বাড়ি দেখতে পাবেন, যে বাড়িটাকে বলা হয় ইমাম বাড়ি। মহরমের 10 দিন খোলা থাকে, বাদ বাকি দিনটা বন্ধ থাকে। ইনি বানিয়েছিলেন, নাম কিন্তু ফ্রাদুন জাহ। যেরকম প্রথম কবর আপনাদেরকে দেখালাম হুমায়ুন জাহ, তার ছেলে এটা ফ্রাদুন জাহ নাম আছে। হুমায়ুন জাহর ছেলের কবর। এইটা হুমায়ুন জাহর ছেলে কবর। এইটা হ্যাঁ, ওটার নাম হচ্ছে ফ্রাদুন জাহ, হুমায়ুন জাহর ছেলে।
মির্জাফরের 5টা ছেলে ছিল, সব থেকে বড় ছেলে ছিল মিরন। মিরনের কবরটা আপনারা দেখতে গেলে বিহার যেতে হবে, রাজমহলে কবর দেওয়া আছে। মিডিল লাইনে হচ্ছে 4টে ছেলের কবর, যেরকম এটা হচ্ছে মুবারক দাউলা, এটা আশরাফ দাউলা, এটা সাইফুদ্দাউলা, ওটা নাজিমুদ্দাউলা। এখানে কিন্তু একটার পর একটা কবর আছে মির্জাফরের ছেলে, বড়টার বিহারে রাজমহলে কবর দেওয়া আছে। এই লাইনে 4টে ছেলে মির্জাফর। সামনে দেখুন যে সাদা কবরটা আছে, এটাই কিন্তু মির্জাফরের কবর আছে। সামনে সাদা কবরটা, পাশে দুটো কবর। এইটা হ্যাঁ, এই সাদা কবরটা মির্জাফরের, এটা মির্জাফরের কবর। তার দুই পাশে দুটো কাকার কবর, যেরকম ওনার নাম আছে নজফ খান, এর নাম নজফি খান, আর মাঝখানে মির্জাফরের কবরটা মীর মোহাম্মদ জাফর খান। এর আসল নাম মীর মোহাম্মদ জাফর খান, শর্ট নাম মির্জাফর। 1757-তে নবাব হয়েছিলেন মির্জাফর। 1765 সালে মির্জাফর মারা যান। ইনি 8 বছর নবাবী করেছেন। এটাই কিন্তু মির্জাফরের কবর আছে। এই কবরটা মির্জাফরের বাবা, নাম কিন্তু সনব সৈয়দ আহমদ হুসেন নাজাফি। এরা কিন্তু এখানকার লোক ছিলেন না, নজফ দেশের লোক ছিলেন বলে টাইটেলটা নাজাফি। মির্জাফর মুর্শিদাবাদে 3টে বিয়ে করেছিলেন। যান ওই ঘেরার ভেতরে যান, ওটা হচ্ছে প্রথম বেগম, নাম সাহা খানম। মির্জাফরের প্রথম বেগমের কবর আছে, ওটা সাহা খানম নাম আছে। এর ভেতরে হচ্ছে দ্বিতীয় বেগমের কবর, এনার নাম কিন্তু বাব্বু বেগম। ওটা প্রথম, এটা দ্বিতীয়। আর 3 নম্বর মুন্নি বেগমের কবরটা যাবার সময় দেখাবো আপনাদেরকে। গাছের গোড়ায় দুটো ছোট ছোট কবরগুলো, এগুলো কিন্তু পায়রার কবর আছে। 300 বছর আগে মোবাইল ডাকপিয়ন কিছু ছিল না, তখনকার দিনে মিরন দুটো বাজ পাখি পুষেছিল, একটার নাম আছে পান্নালাল, দ্বিতীয়টা হীরালাল। চিঠি লিয়ে কিন্তু এরাই আসা যাওয়া করতেন, তাদের কবর আছে। বাদ বাকি কবরগুলো কিন্তু সব মির্জাফরের বংশধরদের কবর দেওয়া আছে। এখনো এদের বংশধরগুলো সব জীবিত আছে। যারাই ধরেলেন কেউ না কেউ মারা যাক, এসে ভেতর দিকটাই কবর হয়। এইসব যত ঘেরা কবরগুলো আছে, ঘেরার ভেতরে সব মহিলাদেরকে রাখা হয়। এই কারণে মরে যাওয়ার পরও এদের কবরগুলোকে বাউন্ডারির ভেতরে রাখা হয়, মহিলা বলে। এবার আপনাকে দেখাবো মুন্নি বেগমের কবর, মির্জাফরের 3 নম্বর বউ। এই কবরটা হচ্ছে মির্জাফরের 7ম বংশধর, এনার নাম কিন্তু নাসির আলী মির্জা। কবরটা পুরনো ছিল, পরে এসে নতুন করে এনার বংশধর বাঁধিয়ে দিয়ে যান। 1876 সালে লোকটা মারা গেছিলেন, পরে এনার বংশধর আবার বাঁধিয়ে দিয়ে যান। এনাদের বংশধরগুলো থাকে হাজারদুয়ারির পেছনে, কলকাতায় বাড়ি আছে। মারা গেলে এখানে এনে কবর হয়, তো ওরাই এসে বাঁধিয়ে দিয়ে গেছেন। মুর্শিদাবাদে 18টা নবাব ছিলেন, তার মধ্যে এখানে আপনি পাবেন মেন কবর 12টা। বাদ বাকি 6টা নবাবের কবর আছে বাইরে, যেরকম মুর্শিদ কুলি খাঁ, মীর কাসিম, সিরাজউদ্দৌলা, এগুলো সব পাবেন আপনারা বাইরে কবর আছে। টিকিটে আপনার লেখাই আছে, এগুলো হচ্ছে মেন কবর। দুটো বইয়ের কবর আপনাদেরকে ওখানে দেখালাম। এর ভেতরে 3 নম্বর বউ। কোনটা? এটা এই ঘেরার ভেতরে হচ্ছে 3 নম্বর বইয়ের কবর। এনার নাম আছে মুন্নি বেগম। এ আগে ছিলেন বাইজি, নাচ গান করতেন। তখনকার দিনে ব্রিটিশ সরকারকে 90 লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন, একটা স্কুল বানানোর জন্য আর একটা মসজিদ। এনারই টাকার ইন্টারেস্টে চলে স্কুলটা। যাবার সময় বলবেন কোন স্কুল চলে? নবাব বাহাদুর ইনস্টিটিউশন। নবাব বাহাদুর স্কুলটা ওনারই, মুন্নি বেগমের তৈরি। মুন্নি বেগম। একটা মসজিদ আছে, ওটার নাম হচ্ছে চাঁদনি চক মসজিদ, হাজারদুয়ারির মানে উল্টো সাইডে, মানে যেটা চক মসজিদ বলে পরিচিত। হ্যাঁ, ওগুলো আপনাকে গাড়িওয়ালা রাস্তার উপর থেকে দেখিয়ে দেবে। বাদ বাকি এদিকটায় যত কবরগুলো, এগুলো কিন্তু সব মির্জাফরের বংশধরদের কবর। ঘিরার ভেতরে বললাম আপনাদেরকে মহিলাদের কবর আছে, তো হয়ে গেছে বোঝানো, চলে আসুন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাকে উৎসাহ প্রদান করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনটি টাচ করুন,
যাতে নেক্সট ভিডিওর জন্য আপনারা নতুন নোটিফিকেশন পেতে পারেন।